হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি খুবই সুন্দর একটি নকশি কাঁথার ডিজাইন ড্রয়িং করে দেখিয়ে দিব। তো যে সকল বিগিনার্স আপুরা আছেন যারা ভাবছেন নকশি কাঁথার ড্রয়িং করবেন, ছোট অথবা বড় যে কোনো সাইজের নকশি কাঁথার জন্য এই ড্রয়িংটি খুবই ইজি। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি স্কেল এবং পেন্সিল দিয়ে লম্বালম্বি করে 1 স্কেল পরিমাণ ঘরগুলো করে নিলাম। এবার আগের মতো আড়াআড়ি করে আমি 1 স্কেল মাপ দিয়ে ঘরগুলো করে নেব। প্রত্যেকটি ঘর একই মাপের হবে, স্কোয়ার শেপের। কমপ্লিট হয়ে গেল আমার ঘরগুলো আঁকা। এবার আমি দেখতেই পাচ্ছেন একটি স্কোয়ার শেপ ঘরের মধ্যে একটি পাতা দিয়ে নিলাম। এভাবে 4 কোণায় 4টি পাতা দিয়ে একটি ফুল কমপ্লিট করে নিব। এভাবে এক ঘর বাদ দিয়ে দিয়ে আমি ফুলগুলো তৈরি করে নিব। চাইলে আমি যেই ঘরগুলো ফাঁকা রেখেছি সেই ঘরগুলোতে অন্য একটি ফুল এঁকে দিলে অথবা ডিজাইন করলে একটি আলাদা নকশিকাঁথার ডিজাইন তৈরি হয়ে যাবে। তো সেটি আমি করব না, আজকে আমি একেবারেই ঘরগুলো ফাঁকা রাখবো। শুধু বিগিনার্স আপুদের জন্য, যারা এখনও মনে করেন যে নকশিকাঁথা ড্রয়িং করা আসলে কঠিন একটি কাজ, তাদের জন্য আজকে ডিজাইনটি খুবই ইজি, সিম্পল এবং অতি সহজে কমপ্লিট হয়ে যাবে আজকে নকশিকাঁথার ডিজাইনটি। তো এভাবে একটি ঘর আমি বাদ দিব আর একটি ঘরে ফুল আঁকবো। পুরো ডিজাইনটি কমপ্লিট করার পর খুবই দারুণ একটি লুক চলে আসবে। কোনো ভিউয়ার্স আপুরা যদি চান এটি বেডশিটের উপরে করবেন, সেক্ষেত্রে অল ওভার বেডশিটের ডিজাইনটি করে নিতে পারেন এবং খুবই পারফেক্ট একটি ডিজাইন হবে। এই যে কমপ্লিট হয়ে গেল আমার পুরো নকশিকাঁথার ডিজাইনটি। খুবই সিম্পল এবং খুবই সাধারণ একটি নকশিকাঁথা, বাট দেখতে খুবই দারুণ। তো এই ছিল আজকের কাজ। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।